হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকালবেলায় দেখো উঠে পড়েছি, এখন বাজে 7টা, 7:30, কটা সঠিক জানি না। এই দেখো আমার মেয়ে সুন্দর একটা স্মাইল দিয়ে শুরু করে দিয়েছে আজকের দিনটা। তো কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যেটা ফার্স্টে কাজ আমি সেটাই করছি। মেয়েকে খাইয়ে দিলাম। মেয়ে খেয়ে দেখো এখন ফ্রেশ হয়ে গেছে। মেয়ে এখন খেলা করছে বিছানায় বসে, আর আমি তাড়াতাড়ি জলদি জলদি একদম ফাস্ট বিছানা গোছাচ্ছি। বউ 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 আ বউ বউ আ বউ বউ এই পড়ে গেল এই পড়ে গেল এই পড়ে গেল আ বউ দুষ্টুটা। তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ের কাণ্ড। তো তোমরা দেখতে পেলে যে কিছু একটা খেয়েছিল। তো খেয়েছিল হচ্ছে ওই যে আমার পিছনে দেওয়াল দেখতে পাচ্ছো, এখানে ছাল ওঠা, ওখানে বাকল ওঠা। তো এইগুলো আমার মেয়েই করে। তো ওইখানে বসে বসে খেলছিল, আমি ভেবেছিলাম যে খেলা করছে, আমি আর অতটা খেয়াল করিনি, আমি বিছানা গোছাচ্ছিলাম। তো ওইটাই খুঁড়ে খুঁড়ে নখ দিয়ে তুলে তুলে গালে দিয়ে খেয়েছিল। তো যাই হোক, ওর বাবা এসছে, ওর বাবার কাছে দিয়ে ওকে আমি এখন বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, নতুন আর একটা চাদর পেতে নেব ওই জন্য। কারণ চাদর নোংরা থাকলে আমার একটুও ভালো লাগে না। কি করা যাবে, এখন নিচেই বিছানা, ওই জন্য নোংরাটা একটু বেশি হয়। তারপরে ছোট ঘর, আর এখানে ধুলোর পরিমাণটা বেশি, কি বলবো। তো যাই হোক, আমি চাদর পাততে গিয়ে আবার ভাবলাম যে আগে ঝাড় দিয়ে নিই। তো ওই জন্য দেখো বিছানা সাইড থেকে একটু তুলে তুলে ঝাড় দিচ্ছি, কারণ ওই কর্নারগুলোতে নোংরা থাকে। ওই জন্য আমি ঝাড়টার দিয়ে তারপরে বিছানাটা আবার কালার খেয়েছে আর বাবাকে বলেছি পেতে নেব। দেখো কি করছে। আরে লাগবে তো पहले तू दे তো ঘর ঝাড় দিয়ে চলে এসেছি, এখন নতুন আরেকটা চাদর পেতে নিলাম, এখন বিছানাটা রেডি করে নেব। তো মেয়ের বিছানাটা আগে করে নিচ্ছি। তো তারপর দেখো চা খেতে চলে আসলাম, আমার মুডটা একটু অফ ছিল। এই বয়স ছেড়ে দেবো কিন্তু। না, তুমি বিয়ারিকের সাথে প্রেম করো? হ্যাঁ, দেখেছো তো, সারাদিন এইভাবেই আমাকে রাগায়, দিন ভরে এরকমই উল্টো পাল্টা ভুল ভাল মানে ভাষা বলে, আর আমাকে এইভাবেই রাগায়। আমার রাগ হয়ে যায়, আমাকে এইভাবেই সারাদিন টর্চার করে, আর কি বলবো। আর আমারও রাগ হয়ে যায়, কি বলবো। যখন থাকে না তখন আবার ভালোও লাগে, জানো তো। তো আমি চা খেয়ে নিচ্ছি মেয়েকে কোলে করে। বর আবার একটু গেল দোকানে, তারপর বর আবার এসে মেয়েকে ধরবে, আর আমি সব কাজগুলো সেরে নেব। তো ঠান্ডার সময় আমার বরের আবার একটু চায়ের নেশা হয়। তো এতক্ষণ দেখলে ভিডিওর মতো চলছিল, তো কাজ করছিলাম ওই জন্য ভয়েস দিইনি। তো চাটা খেলাম, এখন চলে এসেছি আমার সবজির বাগানে। কি কি সবজি তোলা যায় আজকে আর কি কি রান্না করা যায় তাই দেখার জন্য আসলাম। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই দেখো, এঠো বাসন রয়েছে, এখনো ধোয়া হয়নি। আজকে টাইম কলে জল এসেছিল প্রচুর, অনেকক্ষণ টাইম ধরে জল এসছে। আমার বর দেখো ধামা বালতি সব ভরে রেখেছে, কালকে এই বালতিটা এনেছে, রঙের বালতি। তো সব গাছে দেখো বেগুন হয়েছে। এই যে কিছুদিন আগে বিন থেকে নিয়ে এসেছিলাম ফুল গাছ, দেখো ফুল চলে এসছে গাছে। এই দেখো সব গাছে ফুল ফলে ভরে গেছে সব জায়গা। এইখানে দেখো, এটা উমরি থেকে নিয়ে আসছিলাম, সেই মানে একটা ডাল নিয়ে এসেছিলাম। এখন দেখো কত সুন্দর ফুল হয়েছে, মানে গাছটা শেষের পথে, এখন ফুল দেওয়া কমপ্লিট, গাছটার এখনো কিছু করি আছে। আর এটা যে কি ফুল গাছ আমি জানি না, তোমরা নাম জেনে থাকলে অবশ্যই একটু কমেন্টে জানিও এটা কি ফুলের গাছ। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অনেক ফুল তো তার ভিতরেই ছিল। আর এইখানে কিছু সবজি আছে, দেখো ডাটা আছে, টমেটোর গাছ আছে, ধনে পাতা আছে, তারপর অনেক কিছুই ছিল এখানে। আর এখানে দেখো থানকুনি পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ছে। আর ওইদিকে আছে পিপলটি শাক, তো ওইগুলো এখন খারাপ হয়ে যাবে, ঠান্ডা পড়ছে যেহেতু। আর আমি টাইমই পাই না, ভাবি কি এই তুলসীর মঞ্জুরিগুলো একটু ছেটে দেবো যাতে গাছগুলো ভালো থাকে, তো আমি টাইমই পাচ্ছি না। দেখো কত সুন্দর ফুল হয়েছে, আজকে ফুল তোলা হয়নি এখনও,
স্নান করবো, তারপরে ফুল তুলবো। আর এখানে দেখো দুটো লম্বা বেগুন হয়েছে। এই বেগুনের বীজ আমি মাসির থেকে এনেছিলাম, আমার মাসি দিয়েছিল। তো এই বেগুনের গাছ দুটো দুটো তিনটে হয়েছে, আর বাকি সব লোকে নিয়ে গেছে। মানে এই গ্রামের পুরো গ্রাম মনে হয় যাদের যাদের বাড়িতে বেগুন গাছ আছে সব আমার বাড়ির গাছ। তো এই গাছে দেখো একটা বেগুন হয়েছে। এইখানে দেখো কত ডাঁটা শাক হয়েছে, আর এইগুলো হচ্ছে ধনেপাতার মতো দেখতে। এগুলো হচ্ছে গাজরের গাছ। আর ভিতরে চলো, ভিতরে দেখাই। ভিতরে এই দেখো, এগুলো সব হচ্ছে কি বলে যেন তোমার, ফুলকপি, বাঁধাকপি, মানে সব ধরনের গাছ হয়েছে। এখানে একটা বরবটি না শিম জানি না কি গাছ এটা। এই লঙ্কা গাছটায় দেখো লঙ্কা ধরেছে, ছোট ছোট লঙ্কা ধরেছে। এখানে একটা লঙ্কা গাছ, আর এখানে দুর্বগুলোও আমি ছেটে দেবো ভাবছি, তা হয়েই উঠছে না। এই দেখো সাদা বেগুন গাছটাই বেগুন ধরেছে। মানে বেগুন হওয়ার আগেই আমরা কেটে নিচ্ছি। আমরা যেহেতু বাড়ির সবজি বেশি খাই, ওই জন্য মানে হওয়ার আগেই আমরা নিয়ে নিই গাছ থেকে। তো দেখো কোনো একটা পোকায় না বেগুনগুলো খারাপ করে দিচ্ছে। দেখো বেগুনগুলো পুরো মাঝখান থেকে ফেটে যাচ্ছে, বীজ বেরিয়ে যাচ্ছে। ওই দেখো একটা বেগুন আসছে, ফোকাস নিচ্ছে। ওই যে একটা বেগুন। এই গাছে অনেকগুলো বেগুন আছে, এই যে দুটো। আর ছোটো থাকতেই খেয়ে নিচ্ছি, কারণ যদি একটু বড় হচ্ছে আবার পাড়ার লোক আসছে, আমরা নিজেরাই খেতে পাচ্ছি না, আবার পাড়ার লোক আসছে, আমাদের দুটো দাও, আমাদের দুটো দাও। আমরা লাগিয়েছি আমরা নিজেদের, মানে যাদের সবজি কেনা না লাগে, ওই জন্য বাড়ির সবজি যেহেতু পাই না, এখানে যেহেতু অনেক সবজি পাই না, ওই জন্য আমি অনেক কষ্ট করে এখান থেকে ওখান থেকে কুড়িয়ে সব বীজ বেসন নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখানের লোকেরা তো আরও মানে কি বলবো, নিজেরা কিছু লাগাবে না, শুধু দাও দাও। এই দেখো এখানেও সব বেগুন ধরেছে, সব গাছে প্রচুর বেগুন ধরেছে। এইখানে দেখো চাল কুমড়োর গাছ হয়েছে, ওইখানে চাল কুমড়াও হয়েছে। আমার বর এই চাল কুমড়োর আগাটা সরিয়ে দিয়েছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। এই দেখো একটা হয়েছে, দেখেছো এই যে প্রকাশ নিচ্ছে। এই যে একটা চাল কুমড়ো হয়েছে। সব গাছে দেখো বেগুন আর বেগুন, দেখেছো সাদা বেগুন আর এই সবুজ কালারের মাকড়া বেগুন। আর এই যে দেখতে পাচ্ছ লাউ গাছটা, এই লাউ গাছটা না আমাদের না, এটা হচ্ছে পাশের বাড়ির, ওনাদের পাশের জমি যাদের তাদের। তো প্রথমে ছাদের উপর উঠেছে আমাদের, তারপরে চালের উপর চলে এসছে, এখন আমরাই খাই। টাটা মানা, মানা টাটা। শ্রী তাকাও, একটা ফটো তুলি। যা ভাগ। One hour later. তো সকালবেলায় তো দেখতে পারলে বেগুন টেগুন তুলে রেখে দিয়েছি। এখন দেখো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এই যে আমার মেয়ে এখানে দেখো বসে আছে, রান্না করতে বসে পড়েছি। মেয়ের জল গরম করা রেডি, এখন মেয়েকে স্নান করাবো, এখন খাইয়ে নিচ্ছি। দেখো এর অবস্থা, এর অবস্থা এইরকম হয় জন্য আমি স্নান করার আগে থেকেই খাইয়ে নিই, তারপরে স্নান করার পরে ভাত হয়ে যাবে, তখন ভাত খাবে। তো দেখো মেয়েকে স্নান করানো কমপ্লিট। এইখানে আমি সব কিছু ভেজে নিয়েছি, আর কটা সয়াবিন ভাজছি। আমার খিদে পেয়েছে, আমার সয়াবিন ভাজা খেতে ইচ্ছা করছে। ফার্স্টে ভেবেছিলাম বেগুনের তরকারির মধ্যে দেব, তো তারপরে অল্প কটা দেখে ওই জন্য ভাবলাম যে না দেবো না, এটা আমি ভেজে খেয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ 2 রকম আলু সিদ্ধ হচ্ছে। এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখন মশলা দেখতে পাচ্ছ শিলের ওপরে রয়েছে, ওইটা বেটে তরকারিতে দিয়ে দেব। আর এইখানে বেগুনের জন্য এই দেখো মিক্সার গ্রাইন্ডারে মশলা করা হয়েছে, আর পেঁয়াজ ভাজা হচ্ছে, ওটা দিয়ে মশলা করে হবে একদম গ্রেভি গ্রেভি করে বেগুন সুন্দরী, বুঝলে, বেগুনের কারি। যাই হোক, একটা নাম দিলেই হয়ে গেল। কেমন হয়েছে? গুড, খুব সুন্দর। কি দিয়ে খেলে? বেগুন ভর্তা ভর্তা না কারি? আর বেগুন কারি। আর এই তরকারি খাওনি এখনো? এটা এখন শুরু করিনি, এটা খাই তারপরে বলছি তোমাকে। দেখো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড দেখো, এতক্ষণ চিল্লাচ্ছিল ওর বাবা এসে ফোন দেখছে জন্য, তাই এখন পা হাত পা টিপে দিচ্ছে, মানে ওনার সেবা করছে, ওই জন্য উনি এখন সুস্থ হয়ে আছে। কি সুন্দর চুপচাপ এখন ভিডিও করছি জন্য বুঝতে পেরেছে। দেখো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো? আজকের ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে, মানে কালকে রাতে লাস্ট ভিডিও দেখিয়েছি তোমাদের। তো সকাল থেকে এখনও ভিডিও করা হয়নি, এইমাত্র স্টার্ট করলাম। তো কমসে কম এখন 9:30 বাজে, বর গেছে বাজারে। তো আজকে কী রান্না করছি সেটাই দেখাই চলো।
তো আজকে রান্না করছি দেখো সয়াবিন। আজকে আমার ভীষণ অলস লাগছে, ওই জন্য আজকে সয়াবিন দেখো শর্টে খাটে আমি তৈরি করছি। এইখানে দিয়েছি দেখো সিদ্ধ করে সয়াবিন দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, আর এইখানে দিয়েছি হচ্ছে দেখো, এবার হয়তো দেখা যাচ্ছে, দুটো রসুন দিয়েছি, আস্ত রসুন, পেঁয়াজ কুচি দিয়েছি, ভিতরে টমেটো আছে, সব কিছু মশলা দেওয়া কমপ্লিট। এখন একটু সর্ষের তেল দেবো কাঁচা, আর তারপরে হালকা একটু জল দিয়ে ব্যাস বন্ধ করে দেবো ঢাকা। তারপরে এটা আস্তে আস্তে হবে। আর এখানে দেখো বেগুন ভেজেছি, গাছের থেকে বেগুন তুলেছিল বর, সেটাই ভেজেছি। আজকে লাইট নেই, ওই জন্য গ্যাসেই ভাত রান্না করছি। ভাত প্রায় কমপ্লিট, মানে মারগারলে হয়ে যাবে। তো আজকে এই রান্না, আজকে একটু অলস লাগছে, শরীরটা দিচ্ছে না। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এইটুকুই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিও যদি দেখতে চাও, নতুন নতুন ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।